হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জয়েন্ট ফ্যামিলি। তোমাদের যে মেজর পেপার 4 রয়েছে সোসিওলজিতে, সেই মেজর পেপার 4 থেকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট যৌথ পরিবার, তার সুবিধা অসুবিধা এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। তো যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যে সমস্ত বন্ধু বান্ধবের সোসিওলজি বিষয়টা রয়েছে। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে মেজর কোর্সের অল সাবজেক্ট স্টুডেন্টদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি রয়েছে যৌথ পরিবারের সুবিধাগুলো প্রথমে আলোচনা করব। প্রথমে কি বলছে, আর্থিক সমৃদ্ধি এবং ব্যয় সংকোচনের চালিকা শক্তি। বলছে অর্থনৈতিক অগ্রগতির সহায়ক আমরা বলছি, বা অর্থনৈতিক অগ্রগতি সহায়ক। সমষ্টিগত মূলধন এবং সম্পদ ব্যবহারের মাধ্যমে বড় আকারে বাণিজ্য এবং ব্যবসায়িক উদ্যোগ কিন্তু গ্রহণ করা সম্ভব হয়, যা বণিক গোষ্ঠীর বিকাশে কিন্তু অত্যন্ত সহায়ক। যেমন আমরা আম্বানির ফ্যামিলির কথা বলতে পারি। পরিবারে যদি সকলে একসাথে থাকে এবং তাদের যদি একটাই পরিবারে ব্যবসা থাকে, তাহলে কি হয়, সকলে মিলে একত্রিতভাবে একটা বিজনেসটাকে বিশাল বড় করতে পারে। সবাই দায়িত্ব নিয়ে সেটাকে অনেক বড় করা যায়। দেন বলছে সাশ্রয়ী জীবনযাপন বা ব্যয় সংকোচ। একক রান্নাবাড়ি বা একত্রিত পরিকাঠামো থাকার ফলে পরিবারের সকলের ভরণ পোষণ তুলনামূলকভাবে অনেক কম খরচে কিন্তু সুচারুভাবে সম্ভব হয়। ব্যাপারটা কি, মনে করো একটা যদি রান্নাঘর থাকে, দেখা হলো একটা ফ্যামিলিতে 3 ভাই আছে, 3 ভাই যদি একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকে, তাহলে সুবিধাটা কি, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে পারে সুবিধা এটাই যে সমস্ত বউরা মিলে একসাথে রান্না করতে পারে। আজকে এই বউ ভালো লাগলো না, কালকে অন্য বউরা রান্না করতেছে, আবার এইভাবে করে আর কি কাজটা ভাগাভাগি করে করা যায়, তাই না? সুপরিকল্পিত শ্রম বিভাগ। বলছে পরিবারের প্রতিটি সদস্যদের নিজস্ব যোগ্যতা এবং সাধ্য অনুযায়ী কাজের দায়িত্ব বন্টিত থাকে, যা শ্রমের সর্বোচ্চ উপযোগিতা কিন্তু নিশ্চিত করে। ঠিক আছে, ওকে। তো নেক্সট বলছে সমাজতান্ত্রিক আদর্শ এবং সুনাগরিকত্বের বিকাশ। বলছে সমাজতান্ত্রিক আদর্শের সুবিধাভোগ। বলছে সমতা ভিত্তিক বন্টন। যৌথ পরিবারে প্রত্যেকে নিজের সামর্থ্য অনুসারে কিন্তু আয় করে এবং নিজের প্রয়োজন অনুসারে ভোগ করারও সঠিক সুযোগ সুবিধা পায়। একত্রিত তহবিল। বলছে সদস্যদের সামগ্রিক রোজগার বয়োজ্যেষ্ঠ পুরুষ বা কর্তার পরিচালনায় একটি সাধারণ তহবিলে জমা হয়, যা বৈষম্য দূর করতে কিন্তু যথেষ্ট ভূমিকা রাখে। এছাড়া সুকুমার বৃত্তি সমূহ ও সুনাগরিকের সৃষ্টির কথা যদি বলি, সামাজিক শিক্ষার আঙ্গিনা, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, চরম স্বার্থত্যাগ এবং উদার মনের বহিঃপ্রকাশ যৌথ পরিবারেই কিন্তু প্রথম শিখতে পাওয়া যায়। যেমন মনে করো সকলে মিলে একসাথে থাকলে পারে কি হয়, বাচ্চারাও কিন্তু সেই পরিবারে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। ভবিষ্যতের নেতৃত্ব। বলছে যৌথ পরিকাঠামোতে শৈশব থেকেই অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা জাগ্রত হয়, সুনাগরিক সৃষ্টিতে কিন্তু কি বলছে অবিকল্প একটা ভূমিকা কিন্তু নিতে পারে। এবং সামাজিক নিরাপত্তা ও দুর্যোগের স্থায়ী আশ্রয়। বলছে দুঃসময়ে নির্ভরযোগ্য ঢাল। যৌথ পরিবারের কোনো সদস্য দুর্যোগ বা আকস্মিক দুঃসময়ে কখনো অসহায় হয়ে পড়ে না, সকলের কিন্তু জীবন ও সম্পদ রক্ষার্থে সম্মিলিত প্রয়াস কিন্তু করে। এবার দেখা গেলো যৌথ পরিবারে 3 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের একটু শারীরিক কোনো অসুস্থতা হলো, বাকি 2 ভাই মিলে কিন্তু তাকে সহযোগিতা করে বাঁচিয়ে তোলার চেষ্টা করবে। দেন বলছে বার্ধক্য এবং অসুস্থতার সেবা। অসুস্থতা, বার্ধক্য কিংবা শারীরিক অসমর্থতার সময়ে অন্য কোনো বাহ্যিক সহায়তার কিন্তু প্রয়োজন পড়ে না। পরিবারের চিরচেনা গণ্ডি থেকে কিন্তু স্নেহ এবং পরিচর্যা কিন্তু পাওয়া যায়, সকলে কিন্তু তাই কেয়ার করে। দেন সম্মান এবং সুরক্ষার নিশ্চয়তা। পরিবারের সামাজিক প্রতিপত্তি ও মর্যাদা যৌথভাবে বজায় থাকে। একক কোনো সদস্যদের ভুলভ্রান্তি পরিবারের বিশাল ঐতিহ্যের মাধ্যমে কিন্তু সহজে প্রশমিত হয়ে ওঠে। ক্লিয়ার? তো যৌথ পরিবারে এখন অসুবিধা সম্পর্কে আমরা ধীরে ধীরে জেনে নেব। অসুবিধাগুলো কি কি রয়েছে, যেমন ব্যক্তিত্ব বিকাশের পথে অন্তরায়। যেমন কর্তার চূড়ান্ত নির্দেশ থাকে একটা, পরিবারের প্রধান বা কর্তার সিদ্ধান্তই কিন্তু শেষ কথা হিসাবে শিরোধার্য হওয়ায় ব্যক্তি নিজের চিন্তা ভাবনা, স্বকীয়তা এবং সৃজনশীলতা কিন্তু হারিয়ে ফেলে। দেন স্বাধীনতার অভাব। কি বলছে জীবনের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সিদ্ধান্ত সমূহ নিজের ইচ্ছা মতো নেওয়ার কোনো সুযোগ কিন্তু যৌথ পরিকাঠামোয় থাকে না। আমি চাইলে পারে স্বাধীনভাবে কোনো ডিসিশন কিন্তু নিতে পারবো না, সবাইকে এক টেবিলে বসতে হবে, বসে যে কোনো একটা ডিসিশন কিন্তু নেওয়া যায়। দেন বলছে শ্রম বিমুখতা ও কলহের লালন ভূমি। বলছে অলসদের আস্তানা। কি বলছে সকলের আয়ের ও ভোগের নিশ্চয়তা থাকায় কিছু অকর্মণ্য এবং অলস সদস্য কোনো কাজ না করেই বসে বসে বিলাসবহুল
জীবন কাটানোর প্রশ্রয় কিন্তু পেয়ে যায়। এটা একটা কিন্তু অসুবিধা। ব্যাপারটা কি, মনে করো দেখা গেলো কোনো একটা বাড়িতে দেখা গেলো 5 ভাই আছে, 5 ভাইয়ের মধ্যে দেখা গেলো এক ভাই হচ্ছে অত ভালো কাজ করে না, এবার ও কি হচ্ছে আমার দাদারা তো কাজ করতেছে তো আমি সুতরাং বসে বসে খাই, এই ধরনের একটা মানে অবস্থা কিন্তু দেখা যায় এবং সে অলস হয়ে যায়। দেন বলছে ভাতৃবধূ এবং শিশুদের মধ্যে একটা ঝগড়া লাগে। দৈনন্দিন জীবনে ঈর্ষা এবং সংকীর্ণ মানসিকতা থেকে ভাতৃবধূদের কলহ শুরু হয় এবং পরবর্তীতে শিশুদের মাধ্যমে বড়দের মধ্যে তিক্ততার কিন্তু সৃষ্টি করে। ঠিক আছে, এটা একটা সমস্যা জয়েন্ট ফ্যামিলিতে। দেন বলছে আরো কি কি রয়েছে, মূলধন সঞ্চয়ের প্রতিবন্ধক, সমগ্র উপার্জন পরিবারের জন্য সাধারণ তহবিলে বিলীন হয়ে যায়, ফলে নিজের জন্য অর্থ সঞ্চয়ের কিন্তু সুযোগ থাকে না। যে আমি যদি কখনো বিপদে পড়ি যে আমি একটা বিশাল পরিমাণে অর্থ সঞ্চয় করবো, সেটা কিন্তু আমার জায়গা থাকবে না। এছাড়া বলছে ব্যক্তিগত উদ্যোগ এবং বিনিয়োগের ক্ষমতা চরমভাবে ব্যাহত হয়। আমি ভাবছি কোনো একটা নতুন ব্যবসা শুরু করবো, সেটাও কিন্তু আমি করতে পারবো না। ঠিক আছে, মামলা মোকদ্দমা, কি বলে যৌথ সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় গভীর মতপার্থক্য তৈরি হয়, যা পরবর্তীতে আইন আদালত কিন্তু গড়িয়ে যায়। দেন বলছে আত্মীয়দের পারস্পরিক আজীবনের সম্পর্কের অবসান ঘটে। দেন বলছে সম্পত্তির অপচয় এবং ক্ষতি কি করে হয়, সম্পত্তি যৌথ মালিকানাধীন থাকায় ব্যক্তি উদ্যোগে উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কিন্তু অভাব একটা দেখা দেয়। দেন বলছে উর্বর কৃষিজমি ও বাসভবন ক্রমশ জীর্ণ ও ধ্বংসের মুখে কিন্তু পড়ে যায়। দেন বলছে পরিবার পরিকল্পনার কিন্তু পরিপন্থী, ছোট সন্তানদের লালন পালন ও শিক্ষার সমষ্টিগত দায়িত্ব থাকায় কোনো একক দম্পতি ছোট পরিবার কিন্তু রাখার কোনো বাড়তি প্রেরণা পায় না। এবার ব্যাপারটা কেমন, মনে করো আমি দেখা যাচ্ছে আমার বাড়িতে 5 ভাই আছে, এবার সেই 5 ভাইয়ের মধ্যে মনে করো দেখা যাচ্ছে কোনো একটা ভাই তার সন্তানকে ইউপিএসসি টপার করে সাপোজ মনে করো আইএএস অফিসার বানাইতে চায়, এবার তাকে সেভাবে করে পড়াশোনা খরচা করতে হবে। এবার দেখা গেলো সে সংসারে অত টাকা দিতে পারতেছে না, নিজের মেয়ের পিছনে বা ছেলের পিছনে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনেক রকমের কথা শুনতে হয়। তাহলে এটা একটা সমস্যা রয়েছে, নিজের একার মতন করে ডিসিশনটা কিন্তু নেওয়া যায় না। জনসংখ্যা বৃদ্ধি এবং সামগ্রিক পরিবারকে কিন্তু দারিদ্র্যের কিন্তু ঝুঁকিও বাড়তে এখানে দেখা যায়। ঠিক আছে, তো স্টুডেন্ট এই ছিল আজকের সোসিওলজি ক্লাস। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।